রাতের আধারে নদীপথে হঠাৎ নিখোঁজ এক সরকারি কর্মকর্তা। পুলিশ পরিচয়ে তাকে ধরে ট্রলারে তুলে নেয় একদল লোক। ট্রলারে করে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। কে এই অপহরণকারী চক্র, কি ছিল তাদের উদ্দেশ্য, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। খুলনার ৪ নম্বর ঘাট এলাকায় ১৩ জুলাই সৃষ্টি হয় এক অদ্ভুত অস্থিরতা। প্রতিদিনের মতোই নিজের কাজ করছিলেন খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার। পরে হঠাৎই কয়েকজন ব্যক্তি হাজির হয় সেখানে। নিজেদের পরিচয় দেয় পুলিশ হিসেবে। তখনও কেউ ভাবেনি পরের মুহূর্তে কি ঘটতে যাচ্ছে। ঘাটে সবার সামনেই ঘটে যায় ভয়াবহ এক দৃশ্য, যেখানে পথচারীদের মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় ৩-৪ জন ব্যক্তি সুশান্তকে জোর করে একটি ট্রলারে তুলে নিচ্ছেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও ধস্তাধস্তির মধ্যে আত্মচিৎকার শোনা যাচ্ছে। পরে মুহূর্তের মধ্যেই ট্রলারটি ছুটে চলে যায় নদীপথে, যার গন্তব্য অজানা। এমন ঘটনার পরপরই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর রহস্য। সুশান্তের মোবাইল ফোন দুটি পাওয়া যায় বন্ধ। তার স্ত্রী মাধবী রানী মজুমদার থানায় হাজির হন, জানান লিখিত অভিযোগ, যেখানে বাবু মণ্ডল ও মোহাম্মদ রেজা নামের 2 ব্যক্তি এবং আরও 3 জন মিলে তার স্বামীকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ দেওয়া হয়। ট্রলারে তুলে নেওয়ার সময় সুশান্তকে মারধরও করেছিল তারা। এছাড়া অভিযুক্ত বাবু মণ্ডল এর আগেও সুশান্তের কাছে একাধিকবার চাঁদা দাবি করেছিল বলেই জানানো হয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পরে খুলনা সদর থানার পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। শহরের ঘাট, জেটি, নদীপথ ঘিরে বাড়ানো হয় নজরদারি। পুলিশের একাধিক ইউনিট মাঠে নামে। এদিকে পরিবারের অভিযোগ, অপহরণের পর চক্রটি ফোনে মুক্তিপণও দাবি করেছিল, যার ফলে পরিস্থিতি ক্রমেই হয়ে উঠেছিল আরও অন্ধকার, আরও রহস্যময়। সবশেষ যখন সময় পেরিয়ে গেছে প্রায় 5.5 ঘন্টা, রাত 12:30টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে পাওয়া যায় সুশান্তকে। হাত পা ও চোখ বাঁধা, নিঃশব্দ, আহত অবস্থায় পড়েছিলেন তিনি। পুলিশ তাকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী পুলিশি অভিযানের চাপে পড়ে অপহরণকারীরা সুশান্তকে ফেলে পালিয়ে যান। তবে এরই মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণের অর্থ কোথায় গিয়েছে, কার মাধ্যমে পাঠানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং এজেন্টকেও আটক করা হয়েছে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।